ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও আরেকটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আসলাম, সেটি হলো পিডিয়ামিন। পিডিয়ামিন সিরাপটি বাজাত করেছে সুনামধন্য প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আজকে আলোচনা করব পিডিয়ামিন সিরাপটি যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তার সেবনের নিয়ম কী এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কী, এইসব সম্পর্কে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, যদি আপনি ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেসব সমস্যার ক্ষেত্রে এই পিডিয়ামিন সিরাপটি ব্যবহার করা হয়: ঠান্ডা, কাশি, অ্যালার্জি। ঠান্ডাজনিত কারণে চোখ লাল হয়ে পড়া, চোখ দিয়ে পানি পড়া, নাক ফুলে যাওয়া, নাক দিয়ে পানি পড়া, এই ধরনের সমস্যার ক্ষেত্রে পিডিয়ামিন সিরাপটি খুবই কার্যকরী হয়ে থাকে। এবং শরীরে চুলকানি বা অ্যালার্জিজনিত কারণে গলা ফুলে গেলে, ঋতু পরিবর্তনের ফলে ঠান্ডা বা কাশি হলে, এই ধরনের সমস্যার ক্ষেত্রে পিডিয়ামিন সিরাপটি খুবই ভালো কার্যকরী হয়ে থাকে। সেবনের মাত্রা, সেবনের নিয়ম হলো 6 মাস থেকে 1 বছর পর্যন্ত হাফ চামচ করে 3 থেকে 4 বার সেবন করতে পারবেন, এবং 1 বছর থেকে 5 বছর পর্যন্ত 1 চামচ করে 3 থেকে 4 বার সেবন করতে পারবেন, এবং 6 বছর থেকে 12 বছর পর্যন্ত 1 চামচ অথবা 2 চামচ করে দিনে 3 থেকে 4 বার সেবন করতে পারবেন। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রত্যেক ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তেমনি এই পিডিয়ামিন সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন শরীর ঝিমঝিম করা, ঘুম ঘুম ভাব, মাথা ব্যথা করা, মাথা ঘোরানো, এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই সিরাপটির ব্যবহারের পূর্বে অবশ্যই কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন, কারণ একজন রেজিস্টার্ড ডাক্তার আপনার শিশুর বয়স এবং ওজন নির্ণয় করে তার ডোজ মেনটেন করে আপনার শিশুকে এই পিডিয়ামিন সিরাপটি সেবন করতে বলবে। ধন্যবাদ ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।